বেরাদার, আমার আল্লাহ তাবারক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছেন খলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ বলে বান্দারে আমি মানুষকে অতি দুর্বল করে তৈরি করেছি, একটা সময়সীমা লিপিবদ্ধ করে মানুষকে জগতের মধ্যে পাঠিয়েছে। যখন তার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তার মওত ঘটাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কাউকে 50 বছর, কাউকে 60 বছর, কাউকে 70 বছর, কাউকে 10 বছর, কাউকে 10 মাস, কাউকে 10 দিন, কাউকে 10 সেকেন্ড জগতের মধ্যে পাঠিয়েছে একটা সময়সীমা লিপিবদ্ধ করে দিয়ে। যখন তার সময়সীমা সমাপ্ত হয়ে যাবে আমার আল্লাহ তাবারক তাআলা তার মওত ঘটাবে। এ বাবা যে ভাইরা, তাই জগতের মধ্যে আমরা এসেছি রে বাবা। জগতের মধ্যে আসার পরে আমরা গাড়ি বাড়ি, আমরা সংসার নিয়ে ব্যস্ত আছি। আমার আল্লাহ বলেছেন জগতের মধ্যে বান্দা বান্দিরা থাকবে নিজের আওলাদের চাইতে, নিজের স্ত্রী স্বামীর চাইতে, নিজের পিতামাতার চাইতে। যে আমার নবীকে ভালো না বাসতে পারবে সে কোনদিনই মুমিনত্ব অর্জন করতে পারবে না। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সবচাইতে বেশি বড় ভালোবাসতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। এই জন্য আমাদের নবীকে ভালোবাসা বড় জরুরি, বড় আমাদের নবীকে ভালোবাসা প্রয়োজন। ওগো আমার বাবা যে ভাইরা মায়েরা, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি জগতের মধ্যে না আসিতে, আজকে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি কষ্ট করিয়া ইসলামের প্রচার ও প্রসার না করিতেন, তবে বাবা আজকে আমরা শান্তিপূর্ণভাবে এইভাবে আল্লাহর ইবাদত বান্দেগি করতে পারতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার গর্ভে আছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা নিজেই জানতে পারেন না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো আব্বা গো, আজকে জগতের মধ্যে আমার স্বামী নাই, আমি বড় একা, আমি বড় দুঃখিনী গো আব্বা যান। আজকে আমার বাড়িতে খাবার না, আজকে আমার বাড়িতে পানি নাই, আজকে আমার বাড়িতে আহার নাই। আব্দুল মুত্তালিব বলল, আমিনা শোনো রে মা, আজকে আমার বাড়ি থেকে একটা দড়ি নিয়ে যাও, আর দড়ি নিয়ে বালতি নিয়ে গিয়ে কুয়ার মধ্য থেকে পানি উঠে নিয়ে আসো, আর আমি আব্দুল মুত্তালিব খাবারের ব্যবস্থা করতে আছি। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একখানা দড়ি নিয়ে আর বালতি নিয়ে উনি যেন চলতে আরম্ভ করলেন কুয়ার দিকে। বাবারে অনেক জায়গায় কুয়া বলে, আমার অনেক জায়গায় ইন্দারা বলে। ওই কুয়ার দিকে এগোতে আরম্ভ করলে দূর থেকে লক্ষ্য করে দেখছে যেন অন্যান্য নারীরা কুয়া থেকে ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আমার মা আমিনা দূর থেকে যেন লক্ষ্য করে দেখছে। আমার মা আমিনা কুয়ার কাছে যখন পৌঁছে যাচ্ছে, আল্লাহ তাবারক তাআলা বলে, পানি জলদি করে তুমি পানি ওপর দিকে উঠে যাও। এই জন্য ওপর দিকে উঠে যাও। আমার আমিনা যদি ঝুঁকে ঝুঁকে পানি ওঠায় আমার আমিনা কষ্ট পেয়ে যাবে, আর আমার আমিনা যদি কষ্ট পেয়ে যায় আমার নবী মুস্তাফা কষ্ট পাবে, আর আমার নবী মুস্তাফা যদি কষ্ট পেয়ে যায় আমি আল্লাহ সহ্য করতে পারবো না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই বাবা ওই কুয়ার কাছে পৌঁছে গেছে, পানি যেন নিজেই ওপরে উঠে গেছে, আর যেমনই পানি ওপরে উঠে গেছে রে বাবা, আর অমনি যেন মা আমিনা ভয় পেয়ে গেছে। এখন কুয়াতে কেউ পানি উঠাতে গেল, আর পানি যদি নিজেই উঠে যায় আর অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইছে, তাহলে ওই নারী ভয় পাবে কি পাবে না? পাবে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় ভয় পেয়ে গেছে। এবার ভয় পেয়ে যাওয়ার পরে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আল্লাহ
আমি দেখলাম অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে, আর আমি যখন পানিটা নিতে গেলাম গো, পানিটা অটোমেটিক ওপরে উঠে গেল। এই পানি নেওয়া যাবে না, যদি এই পানি নিয়ে আমার হয়তো অসুবিধা হতে পারে। এই জন্য পানি না নিয়ে আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে এসেছে, শরীরটা যেন ঘেমে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, আমিনা আজকে তোমার শরীরটা কেন ঘেমে আছে, আজকে তোমার এই অবস্থা কেন? পানি আনার জন্য গেলে পানি কোথায় বলো? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আব্বা জান, পানি নিজেই উপরে উঠে গিয়েছিল, অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি ভয় পেয়ে গেছি, ভয়ে পানি আমি নিয়ে আসি না। যেমন এই কথা শুনেছে আব্দুল মুত্তালিব মুচকি হাসি দিয়া আমিনাকে বলতেছে, মা তুমি কোনো ভয় করো না, যাও তুমি পানি নিয়ে আসো। আমিনা বলে, আব্বা গো, আমি যদি পানি নিয়ে আসি আমার কি কোনো অসুবিধা হবে না? বলে, না না, তোমার কোনো অসুবিধা হবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার দরিয়ার বালতিখানা নিয়ে কুয়োর দিকে আগাতে লাগলেন। এবার কুয়োতে যাওয়ার পরে দেখছে যেন অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতে আছে। আমার আমিনা যেমনই কুয়ার কাছে পৌঁছে গেছে, অমনি যেন পানি আবার নিজেই উপরে উঠে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভয়ে ভয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পানিটা উঠায় নিলা, আর পানিটা উঠা নিয়ে দ্রুত বেগে জলদি করে বাড়ির দিকে এগোতে লেগেছে। এবার বাড়ির দিকে আস্তে আস্তে এবার হঠাৎ করে আপনার ছুচলো পাথরের উপরে পা পড়েছে। এবার পা যখন ছুচলো পাথরের উপরে পড়েছে, পাটা ফুটে যাওয়ার কথা, ক্ষত বিক্ষত হয়ে যাওয়ার কথা, কিন্তু আমিনা লক্ষ্য করে দেখছে যেন আমার পায়ে কিছু হয় না। আবার পাথরের উপরে যখন পা দেয়, ওই পাথরটার দিকে লক্ষ্য করে দেখছে যেন পাথরটা তুলোর চাইতেও বেশি নরম হয়ে গিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো যেন বাবা ভয় পেয়ে গেলেন। এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করলেন। বাড়ির দিকে চলতে চলতে লক্ষ্য করে দেখছে যেন আকাশের ওপরে পাখিরা উড়ে যায়, কিন্তু আমিনা আগে যেন যায় না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার জলদি করে বাড়ির দিকে এসেছে। বাড়ির দিকে আসার পরে ভয়ে ভয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন একটু চুপ করে বসে আছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, আমিনা বলো তুমি কেন এত ভীতু হয়ে আছো? আমিনা বলতেছে, আব্বা গো, আমি যখন পানি আনতে গেলাম অন্যান্য নারীরা ঝুঁকে ঝুঁকে পানি উঠাইতেছিল, আমি যখন পানিটা নামার জন্য গেলাম পানি অটোমেটিক ওপর দিকে উঠে গেল। আমি যখন রাস্তা দিয়ে পানি নিয়ে আসতেছিলাম পাথর কাকর শক্ত হবে গো, কিন্তু ওই পাথর কাকর তুলোর চাইতো যেন নরম হয়ে গেছে। আকাশে পাখিরা উড়ে যায় কিন্তু আমার আগে যায় না। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলে, আমিনা তুমি কি বুঝতে পারোনি রে মা, তুমি শেষ নবীর মা হতে চলেছ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বড় খুশি হয়ে গেলেন, দুই চোখ দিয়ে পানি ঝরে যায়। আব্দুল মুত্তালিব বলে, আমিনা আজকে আনন্দের কথা শুনিয়া আজকে তোমার চোখে পানি কেন? আমিনা বলতেছে, আব্বা গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো গো, আজকে যদি আমার মাথার তাজ বেঁচে থাকতো, আজকে আমার স্বামীকে খবরটা শোনাইতাম, আজকে আমার স্বামীকে খবরটা জানাইতাম, আমার স্বামী সব চাইতে বড় খুশি হতো। আজকে আমার মা বোনেরা যখন গর্ভবতী হয়, গর্ভে যখন সন্তান ধারণ করে, সর্বপ্রথম খবরটা নিজেরা স্বামীকে দেয়, আর স্বামী বড় খুশি হয়ে যায়। বাবাজি ভাইরা,
আমিনা বলতেছে আমি কাকে জানাবো, আমার তো জগতে কেউ নাই গো আব্বা। আজকে যদি আমার সন্তানের আব্বা বেঁচে থাকতো, আমার সন্তানের আব্বা আমার স্বামী বড় খুশি হইতো। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে আমিনা রে, আমি সব বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু আমিনা তোমার যে ব্যথা বেদনা যন্ত্রণা, আমি আব্দুল মুত্তালিব আমি আব্দুল্লাহকে এত ভালোবাসি রে। আব্দুল্লাহ যেই দিন থেকে এই জগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আমার কলিজাটা ফেটে গেছে, আমার ব্যথা বেদনা যন্ত্রণা বুকে যেন জমন আছে। যেই দিন আমার পোতা জগতের মধ্যে আসবে, সেই দিন আমার পোতার চেহারাখানা দেখিয়া একবার কপালে চুম্বন করিয়া আমার মন প্রাণ খানা জুড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন যে আমার সন্তান আমার গর্ভে ছিল, আমি নিজে জানতে পারি না। আজকে আমার মা বোনেরা যখন গর্ভবতী হয়, আমার মা বোনেরা জানতে পারে যখন 8 মাস 10 মাস হয়ে যায়, মায়েরা যখন আপনার রাস্তা দিয়ে যায়, আমরা আপনারা দেখলে বুঝতে পারি এই মা গর্ভবতী আছে। কিন্তু খোদার কসম করে বলি, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে গর্ভবতী ছিলেন, আমিনা বলছে পাড়া প্রতিবেশী গ্রামবাসী লোকে দেনা তো দূরের কথা, আমি আমিনা আমি নিজে জানতে পারতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। রাবিরা বর্ণনা করেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় যখন শুয়ে থাকতে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেট থেকে যেন একটা আলো বের হতো, একটা জ্যোতি বের হতো, আর ওই জ্যোতি ওই আলোতে মা আমিনার ঘরখানা আলোয় আলোকিত থাকিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবার জন্য জান্নাতি 4 জন মহিলা এসেছিল রে বাবা। আজকে আমার আপনার বোনের মায়ের যখন আপনার গর্ভবতী হয়, 9 মাসে 8 মাসে 7 মাসে আমরা বিদায় করে বাপের বাড়ি পাঠাই। শ্বশুর বাড়িতে যতদিন থেকে কাজকর্মে রত থাকে যায়, যদি বৌমা কাজকর্ম না করে শ্বশুর শাশুড়ি দেখেন অনেক রকমের কথা শোনায়। হ্যাঁ বাবা, তবে সব শ্বশুর শাশুড়ি নয়, অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা বৌমাকে নিজের কন্যার মতো দেখে। বাবা যাও, আজকে গর্ভ অবস্থায় যদি কাজকর্ম করাইতো, মা আমিনাকে সেবার জন্য জান্নাত হইতে আমার আল্লাহ 4 জন রমণীকে না পাঠাইতো। কথাকে বুঝতে পারলেন বাবা? মা বোনেরা গর্ভবতী হইলে ওই মায়ের সেবার প্রয়োজন আছে, ওই মায়ের যত্নের প্রয়োজন আছে, রেস্টের প্রয়োজন আছে, আরামের প্রয়োজন আছে। এই জন্য আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখার মতো কেউ ছিল না, সেবা যত্ন করার মতো কেউ ছিল না। এই জন্য আমার আল্লাহ তাবারাক তাআলা জান্নাত হইতে 4 জন নারীকে পাঠিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় আমাদের মা বোনেরা গর্ভবতী হইলে তাদের সেবা যত্ন নিতে হবে, তাদেরকে রেস্ট দিতে হবে। এক কথায় গর্ভবতী অবস্থায় তাদেরকে কাজকর্ম জোরপূর্বক করাইলে তাদের প্রতি অত্যাচার করা হবে। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই 4 জন নারীকে দেখিয়া প্রথমে আপনার চমকে উঠেছিলেন। এবার ওই নারীরা বলল আমিনা ভয় করো না, ভয় করো না, আমরা জান্নাতি নারী তোমার সেবার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। হঠাৎ করে সোমবারের দিন শোবে সাবেকের সময় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল আমার নবীজি জগতের মধ্যে যেন ভূমিষ্ঠ হইলেন। জগতের মধ্যে যখন আমার নবী আসিলেন, সেজদায় পড়ে গিয়া হাবলে উম্মতি উম্মতি বলে কাঁদিলেন। আমিনা
রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছিলেন, আমি শুবে সাদেকের সময় শুয়েছিলাম, হঠাৎ করে দেখলাম যেন একখানা নূর আমার পেটের মধ্যেও থেকে যেন বাহির হয়ে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। মক্কায় নবী এলো, মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাইব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছে, আল্লাহ গো আমার সন্তান জগতের মধ্যে আসিল, আমি আমিনা আমি নিজে জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কাবা ঘরের মধ্যে বাবা বসেছিলেন, হঠাৎ করে কাবা ঘর যেন মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এত কষ্ট করে, এত যত্ন করে, এত শক্ত করে কাবা ঘর বানাইলো, আজকে কাবা ঘর মা আমিনার বাড়ির দিকে ঝুঁকে গেল, কারণটা কি? এবার কাবা ঘরকে জিজ্ঞাসা করে, কাবা তুমি ঝুঁকে গেছো কারণটা কি? কাবা বলে, আব্দুল মুত্তালিব শোনো, আমি হলাম জগতের কাবা, আর যে কাবারও কাবা সে জগতে চলে এসেছে, এই জন্য আমি কাবা কাবার দিকে ঝুঁকে গেছি, আমি কাবা কাবার দিকে ঝুঁকে গেছি। এই জন্য আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করার পরে যখন বুঝতে পারলেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আমিনার বাড়ির দিকে যেন অগ্রসর হয়ে গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির দিকে লক্ষ্য করে দেখছে যেন দুইজন সিকিউরিটি মা আমিনার দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ আজকে আমিনার আমি ছাড়া আর জগতে কেউ না, আজকে দুইজন বান্দা কোথা থেকে আসলো? আব্দুল মুত্তালিব কাছে গিয়ে জিজ্ঞাসা করে, তোমরা কে গো? বলল, আমরা হলাম আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আব্দুল মুত্তালিব, আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আমরা মা আমিনা কেন, আমরা দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দেওয়ার জন্য এসেছি। আজকে জগতের মধ্যে নবী আমার এসেছে, আজকে থেকে এক সপ্তাহ পর্যন্ত জগতের মানুষের দেখা আমার নবীকে যাবে না, আমার আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করবে। প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেন সিঁড়ি নেমে গেছে, আর সকল ফেরেশতারা ওই প্রথম সিঁড়ি দিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে বলতে
আমার নবীকে দর্শন করে। এই জন্য আলা হযরত ইমামে আহমদ রেজা উনি বলে দিয়েছেন বেরেলি শরীফের রাজা মুস্তাফা জান রহমত পে লাখো সালাম সময় বজ মে हिदायत पे लाखों सलाम शहरयार इराम ताजदार हराम नोबार शफाअत पे लाखों सलाम मुस्तफा जान रहमत पे लाखों सलाम आमिना রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বাড়ির মধ্যে আছে। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আজকে আমার পোতা জগতের মধ্যে এসেছে আর আমি পোতাকে দেখতে পাবো না, এটা কেমন করে হতে পারে? এবার আব্দুল মুত্তালিব যখন জোরপূর্বক ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছে আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছিল আব্দুল মুত্তালিবের মাথা আপনার হাত দুলিয়ে দেওয়া হয়েছিল আর ওই অবস্থায় অজ্ঞান হয়ে আব্দুল মুত্তালিব জমিনের মধ্যে পড়েছিল। একদিন, দুই দিন, তিন দিন, 4 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত অজ্ঞান হয়েছিল আর আল্লাহর ফেরেশতারা আমার নবীকে দর্শন করেছিল। আমরা জগতের মধ্যে 12 রবিউল আউয়াল শুভে সাদেকের পরে সকালবেলা জুলুস বের করি না, করি না? এদিকে হয় জুলুস, জুলুস হয় যে আমরা জুলুস বের করি। যারা ওয়াহাবে তারা অনেক সময় প্রশ্ন করে থাকে যেই দিন আমার নবী এসেছিল সেই দিন নবী জগৎ থেকে আড়াল হয়েছিল, কিন্তু তোমরা জন্মদিন পালন করো, মৃত্যুদিন কেন পালন করো না? এই প্রশ্ন আপনাদের করে রে বাবা, এই প্রশ্ন আমাদের কেউ করে। কিন্তু আপনাদের একটা কথা বলে যায়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীকে সর্বদা জিন্দা মনে করে, আজকেও জিন্দা, কালকেও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। নবী আমার মুর্দা নয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা নবীর জন্মদিন পালন করে, মৃত্যুদিন পালন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যখন জুলুস বের করে বলে এটা কোথা থেকে পেয়েছো, কোথা হাদিস থেকে পেয়েছো? জুলুস কাকে বলে? একত্রিত হয়ে শরীয়ত মোতাবেক ইসলামিক কালচার হিসাবে যখন একত্রিত ভাবে একটা রাস্তায় র্যালি বের করে ওটাকে জুলুস বলা হয়। আজকে আমরা যে জুলুসটা বের করি বলে এটা করা যাবে না, কিন্তু সর্বপ্রথম আমার নবীর শানে জুলুস বের করেছিল আমার আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই দিন নবী জগতে এসেছিলেন প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত আল্লাহর ফেরেশতারা দলে দলে এসে আমার নবীকে দর্শন করেছিলেন, ওইটাই ছিল সর্বপ্রথম জুলুসের সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যে খিচুড়ি বিরিয়ানির শরবত করে মানুষকে খাওয়ায় বলে এই খাবারটা কোথা থেকে আসলো? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জগতের মধ্যে এসেছিল আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা পোতার খুশিতে ওই সময় আরবের যত গরিব মানুষ ছিল সকল গরিব মানুষকে আব্দুল মুত্তালিব পেট পূরণ করে খাইয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমরা নবীজির আপনার জন্মদিন পালন করি। আজকে আমরা বলবো হুজুর গো, আজকে আমরা যে নবীজির জন্মদিন পালন করি তা আমার সন্তান আমার কন্যার কি জন্মদিন পালন করা যাবে? আমার জন্মদিন আমার বিবির জন্মদিন কি পালন করা যাবে? এই জন্মদিন তো খ্রিস্টানেরা পালন করে, আজকে আমার আপনার জন্মদিন কি পালন করা যাবে? অবশ্যই আমার আপনার জন্মদিন পালন করা যাবে, কোনো অসুবিধা নয়। কিন্তু বাবারে কোনো বেধর্মিক রীতিনীতিতে জন্ম
জন্মদিন পালন করা যাবে না। আপনার জন্মদিন উপলক্ষে আপনি খুশি হয়ে যান, আপনার সন্তানের জন্মদিনের ডেটে আপনার সন্তান এসেছে বলে খুশি হয়েছেন। আপনার সন্তানের জন্মদিন যদি আপনাকে পালন করতে হয়, যদি মনে করেন পালন করব, 10টা গরিব মানুষকে খাওয়া দেন, একটা হাফেজকে বাড়িতে কোরআন তেলাওয়াত করান, হাফেজ যদি না পারেন আপনি পড়েন, আপনার স্ত্রী পড়া, যদি এটাও না পারে ওই সন্তানের খুশিতে 1000, 2000, 5000, 100, 250 টাকা খুশিতে আপনি দান করেন। আপনি গরিব মানুষকে ডেকে নিয়ে এসে খাওয়া, দরকার হলে মিলাদুন নবী করা, দরকার হলে মাদ্রাসায় কিছু খাবার পাঠিয়ে দেন। এটাই হলো ইসলামিক শরীয়তে আপনার জন্মদিন পালন করা। কিন্তু আমরা এইটা করি না। বড় বড় বক্স নিয়ে এসে কেককে আপনার কেকের ওপরে আগরবাতি জ্বালিয়ে, মোমবাতি জ্বালিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে হাতে তালি লাগিয়ে একে অপরকে কেক খায়া গালে মুখে লাগে আপনার কেক মাখায়া আনন্দ করি। এটা হলো খ্রিস্টীয় ধর্মের আপনার প্রথা, ইসলাম ধর্মের প্রথা নয়। কথা কি আমার ক্লিয়ার বুঝতে পারলেন? জি, বুঝা গেছে? বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজকে যে আমরা শরীয়ত মোতাবেক বিয়ে করি, আজকে আমাদের 100-র মধ্যে 99টা শরীয়ত মোতাবেক বিয়ে হয় না। এই জন্য হয় না। আমাদের প্রথম কাজ হচ্ছে, যে যুবকের বিয়ে হয় ওই যুবক নাকি 7 দিন পর্যন্ত বাড়িতে খাইতে পাবে না। এটা আমাদের দিকে আছে, আপনাদের দিকে আছে কিনা জানি না। বলে 7 দিন পর্যন্ত বাড়ির খাবার খাবে না, আপনার থুবড়ে খেয়ে বেড়াবে। পরের বাড়িতে যেটা আমাদের দিকে থুবিড়িয়া বলে, বুঝলেন না? এবার খাবে, হাতে একটা আপনার কাজলটা থাকবে, না জাতি থাকবে, নইলে একটা কাটা থাকবে লোহার জিনিসটা, নাইলে নজর লেগে যাবে। কথা বললেন না? এগুলা থাকলে শরীয়তে কোনো প্রথা না। এই বাবা, ওই যুবককে ভাবিরা আর চাস্তো বোনেরা গোসল বানিয়ে দিবে, বান্না মারিয়া গায়ে হলুদ মাখিয়ে দিবে। এটা সব চাইতে শরীয়ত মোতাবেক হারাম, এটা করা যাবে না। আজকে আমরা মনে করি ভাবিদের সঙ্গে ইয়ার্কি করা যায় যাচ্ছে, এই জন্য আমরা ভাবিদের সঙ্গে ইয়ার্কি করে, আর ভাবিরা দেওয়ারের সঙ্গে ইয়ার্কি করে। আপনাদের দিয়ে করে কি করে না জানি না, আমাদের দিয়ে করে। কিন্তু এটা তো কোনো ইসলামিক প্রথা নয়, শরীয়তি প্রথা না। আমার নবী বলেছে, হে উম্মতি অর্থাৎ নারী, যদি তোমাকে ইয়ার্কি করতে হয় তোমার স্বামীর সঙ্গে করো, কোনো বেগানা পুরুষের সঙ্গে নয়। কারণ স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়, আর পরপুরুষের সঙ্গে ইয়ার্কি করলে গুনাহ পাওয়া যায়। কোনটা করবে? নেকি করবেন না গুনাহ করবে? মৌলভী সাহেব বলেছে স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়। এইদিকে একজন নারী সকাল বেলায় উঠে বিড়ি বাঁধতে আরম্ভ করেছে, আর 10টার সময় স্বামী যাবে আপনার মালদাতে, ইন করে মোটর সাইকেল নিয়ে বের হয়েছে, আর অমনি বিবি 1 বালতি পানি মেরে দিয়েছে, একটা চল লাগিয়ে দিয়েছে। আয়সা বলছে, হুজুর আপনি যে 3 দিন জীবনী করছেন, কালকে বললেন স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে নেকি পাওয়া যায়, তো আমাকে চড় মেরেছে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে কেমন ইয়ার্কি করেছ? বলে 1 বালতি পানি মারি দিয়েছে। বলে তোমাকে আরো মারে নি, আই তোমার কপাল। বলে কেন? বলে এটা কি মাস? বলে এটা মাঘ মাস। বলে খেপি রে বেটি খেপি, এই মাঘ মাসে এমন লোক আছে 1 সপ্তাহ ধরে গোসল করে না ঠান্ডার জ্বালায়, আর এত ঠান্ডাতে তুমি 1 বালতি পানি মেরেছো, তোমাকে আরো মারেনি, এই তোমার কপাল। এই জন্য স্বামীর সঙ্গে ইয়ার্কি করা যায় যাচ্ছে রে মা, কিন্তু ইয়ার্কি করার একটা সময় আছে, সেই সময় ইয়ার্কি করবে। কারণ একজন স্বামীর মাথায় কত রকমের টেনশন থাকে, সন্তানের স্কুলের ফিস দেওয়া, সন্তানকে মানুষের মতো মানুষ করা, বিবিকে মেনটেন করা, পরিবারকে মেনটেন করা, সংসার প্রচলিত করা, একটা সংসার আপনার পরিচালনা করা, কত রকমের আপনার মাইন্ডে টেনশন থাকে। এই জন্য স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে একটা সময় সীমা নিয়ে ইয়ার্কি করবে। আপনি বলবেন তা কি করে হয়? স্বামী তো স্বামী হয়। এখন মাঠে 1 বিঘা জমিতে আলু লাগিয়েছে, নিজে আপনার হাল বয়া, এবার ঘাড়ে আছে হাল অর্থাৎ লাঙ্গল। বাড়িতে আসিয়া বিবিকে বলছে, বিবি রে 1 গ্লাস পানি দে। মাঠে থেকে 1 বিঘা জমিতে আলু লাগিয়েছে, এবার বাড়িতে কাঁধে কিন্তু লাঙ্গল আছে, বিবিকে বলছে, বিবি 1 গ্লাস পানি দে। এখন বিবি ওই সময় যদি একটা চোখ মেরে বলে কেমন লাগলো, ওর চোখ মারা চলবে? বাড়ি থেকে দাঁড়াবে, বলে পানি চাইছে, তুমি এখন চোখ মারছ। হ্যাঁ বাবা রে ভাইয়ের একটা ইয়ার্কি করার সময় আছে, ওই সময় ইয়ার্কি করবে, নইলে বাবা হিতে বিপরীত হয়ে যাবে। স্বামীর সঙ্গে ইয়ার্কি করলে যেমন তেমন নাকি পাওয়া যায় না।
একটা হজের নেকি পাওয়া যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আবার ওই বিয়েতে কিন্তু ডিজে চলে আসে, গান বাজনা বাজে, বিয়েতে যাওয়ার পরে আবার পণ নিয়ে আসে, বাইক নিয়ে আসে, তারপরে অনেক কিছু আপনার পণ দাবি করে আপনারা নিয়ে আসে। আমরা বলে শরীয়ত অনুযায়ী সন্তানের বিয়ে দিলাম, হিসাব করে দেখতে গেলে শরীয়ত অনুযায়ী আমাদের বিয়ে হয় না।